সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা নামে যে ভাতা প্রদান করা হয়ে থাকে, সেই ভাতা গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না জায়েজ? এই প্রশ্নের উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি, আর তা হলো পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত। কারণ ২-৩ যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না। অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি ভুল। এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে। সাহাবা ইকরাম তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপঢৌকন পাঠাতেন, সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন, সাহাবা ইকরাম গ্রহণ করতেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নাইরুজ উপলক্ষে তাদের পাঠানো উপঢৌকনকে তিনি গ্রহণ করেছেন। ইবনে আবি শাইবায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তার কাছে একজন মহিলা এসে জানতে চেয়েছেন যে তাদের কোনো একজন অগ্নিপূজক, দুগ্ধদানকারিণী মহিলা আছেন, যিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে উপঢৌকন দিয়ে থাকেন, হাদিয়া পাঠিয়ে থাকেন, সেটা তিনি গ্রহণ করবেন কিনা। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে। এই দিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোশত বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না, কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে, সেটাই স্বাভাবিক। আর আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই, কোরআনে নিষেধ আছে। এছাড়া আবি বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যার প্রতিবেশীদের অনেকেই অগ্নিপূজক এবং ভিন্ন ধর্মের অনুসারী ছিলেন। তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে তারা উপঢৌকন পাঠাতেন তার বাসায়। তিনি তার পরিবারকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে খাবে, গ্রহণ করবে, এছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না। এই সকল ঘটনাগুলোকে সামনে রাখলে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো, উপলক্ষ যদি নিষিদ্ধ হয় এবং খারাপ কোনো উপলক্ষও হয়, তথাপি যদি সেই উপলক্ষকে কেন্দ্র করে কোনো উপঢৌকন দেওয়া হয়, সেই উপঢৌকনটার ভেতরে যদি মন্দ কোনো বিষয় দিক না থাকে, হারাম কোনো বিষয় না থাকে, সরাসরি উপঢৌকনটা যদি ব্যবহার করা হারাম না থাকে, তাহলে সেটা গ্রহণ করাতে ইসলামী শরিয়াতে বাধা বা নিষেধ নাই। পহেলা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয় তাকে, যেহেতু সেটা নগদ অর্থ, অতএব এই নগদ অর্থ এর ভিতরে সরাসরি কোনো প্রকার নিষিদ্ধ বা হারাম কোনো কিছু নাই, বিধায় এটাকে গ্রহণ করা যেতে পারে। এটাকে গ্রহণ করার পরে কোন খাতে ব্যয় করা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর এটা গ্রহণ করার মাধ্যমে পহেলা বৈশাখ কেন্দ্রিক যে সকল অপসংস্কৃতি এবং ইসলাম বিরোধী কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি প্রচলিত আছে, সেগুলোর কোনো প্রকার সহায়তা হয় কিনা সেটা হলো বড় বিষয় এবং দেখার বিষয়। আর বলাই বাহুল্য, পহেলা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয়ে থাকে, এই ভাতা গ্রহণ করার মাধ্যমে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে সকল সংস্কৃতি বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, শিরক এবং শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মকাণ্ড আছে, সেগুলোর সহায়তা কোনোভাবেই এই ভাতা গ্রহণ করার মাধ্যমে হয় না, বিধায় এটা নিষিদ্ধ হবে না। শুধুমাত্র যে বিষয়টি নিশ্চিত করতে হবে গ্রহীতাকে, সেটা হলো তিনি এই ভাতার টাকা দিয়ে মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখ কেন্দ্রিক যত অন্যায় অথবা সাধারণ যত অন্যায় হতে পারে, সেগুলোর কোনো কাজে তিনি এই টাকা, এই ভাতা ব্যবহার করবেন না। এই বিষয়টি যদি নিশ্চিত করেন, এই ভাতা গ্রহণ করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।